তুই কোনোদিন কাজ করবি না, সারা জীবন গেম খেলে যাবি? 26 বছর হয়ে গেল এখনো টাকা ইনকাম করিস না। ওগো ওকে কিছু বলো। এ ফটিক ফটিক, এই মার মার, এইদিকে এইদিকে এইদিকে। এই ফটিক, শুনতে পাচ্ছিস না আমার কথা? হ্যাঁ বলো বাবা। তুই ফোনে গেম খেলছিলিস? কই না তো, আমি গেম খেলিনি তো। আমি পুরো পরিষ্কার কথা বলে দিলাম, আজকের মধ্যে তুই যদি না কাজের ব্যবস্থা করতে পারিস তাহলে থেকে তোর সব বন্ধ। আজকে আমি তোমাকে মিথ্যে মিথ্যে কথা দিলাম, আজকে যদি কাজের ব্যবস্থা না করতে পারি রাখি ঘরেই ঢুকবো না। মিথ্যে মিথ্যে কথা দিল মানে? তুই বাড়ি আয়, তোকে আজকে ঝেঁটা দিয়ে মারবো। তাহলে ভাই কেমনি দিন চলছে? আর বলিস না ভাই, মার বকা খেতে খেতে জীবনটা পুরো ঝালছিড়া হয়ে গেল। হ্যাঁ রে ভাই, আমার একই অবস্থা। বাবা বলেছে আজকে একটা কাজের ব্যবস্থা করতে, যদি না পারি তাহলে খাওয়া বন্ধ। ভাই তোর কাজ লাগবে তো? যে কোনো কাজ হলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো কাজ হলে হবে, তুই শুধু বল। চ তাহলে আমার সঙ্গে। কোথায় যাওয়ার কথা বলছি? হুকদার কাছে। হুকদা আবার কেমন না? তার নামটা ওরকম হতে পারে, কিন্তু মানুষটা অনেক ভালো। চল তাহলে চল। হুজুর আমি তো ওভারটাইম কাজ করেছি, ওভারটাইমের টাকাটা দিয়ে দিলে ভালো হতো। এই তুই আজকে 5 মিনিট বেশি কাজ করেছিস বলে তুই টাকা চাইবি? তুই আজকে টাকাই পাবি না। হুজুর দয়া করে টাকাটা দিয়ে দাও, নাহলে মায়ের ওষুধ কিনতে পারবো না। তুই যাবি না তোর ঘাড় ধাক্কা মেরে বার করে দেবো। কি হয়েছে? তোমরা কারা? আপনি আমাদেরকে চিনবেন না, আমরা অনেক দূর দিয়ে এসেছি। কি হয়েছে তাড়াতাড়ি বলো। বলছিলাম এ আমার বন্ধু, এর একটা কাজের দরকার ছিল, তাই তোমার কাছে নিয়ে আসলাম। আমার কাছে সব কাজের লোক আছে, কিন্তু আমার আর কাজের লোক দরকার নেই। দাদা একটু দেখুন না, যে কোনো কাজ দিলেই চলবে, ও সব কাজ জানে। যা কাজ দেবো তুই সেই কাজই করবে? হ্যাঁ দাদা, আপনি যা কাজই দেবেন ও তাই করবে। আমার বাথরুমটা অনেকদিন পরিষ্কার হয়নি, তাহলে আমার বাথরুমটা পরিষ্কার করে দিবি। আমি কোনোদিন নিজের ঘর ঝাড় দিইনি, আর তুই বাথরুম পরিষ্কার করার কথা বলছিস? তোর এত বড় সাহস, তুই আমার কলার ধরলি? দেখবি তোর এখন কি হাল করব। দাদা ওকে দয়া করে ছেড়ে দিন, একটু কম বোঝে তো। এখান থেকে কেটে পড়। হ্যাঁ দাদা যাচ্ছি। এসো। তুই আমাকে আটকালি কেন? আজকে 2 ঘুষি ঝেড়েই দিতাম। এখন অনেক টাকা গেছে না, তাই বেশি ঘ্যাম। আজকে ওর ঘ্যাম ছুটিয়ে দিতাম। চল দেখি আমরা কিছু করতে পারি নাকি। আচ্ছা ভাই, আমরা এই চুল কাটার দোকান খুলি তাহলে কেমন হয়? এখানে তো কোনো চুল কাটার দোকানও নেই। চুল কাটতে পারিস? না পারি না। তাহলে লোকের চুল কাটতে গিয়ে কান কেটে দিই, তাতে লোক গুছিয়ে কেলাবে। এ ভাই তাহলে এই কাজ করা যাবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি ভাই? তো আমরা কাটা সবজির ব্যবসা করি, আমাদের এখান থেকে বাজার অনেক দূর। আমরা যদি সবজির ব্যবসা করি, গ্রামের লোক সব আমাদের কাছেই নেবে। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, কিন্তু সবজি কিনতে হলে তো টাকা লাগবে, টাকা কোথায় পাবো? কেন বাবার কাছে চাইবি? বাবা টাকা দেবে? কেন দেবে না, নিশ্চয়ই দেবে। আমরা ওই টাকা দিয়ে কি খারাপ কাজ করবো নাকি? চল তাহলে বাড়িতে গিয়ে কথাটা বলি। বাবা টাকা দাও। কি করবি? ব্যবসা করবো। কিসের ব্যবসা? সবজির ব্যবসা। ব্যবসা করবি তা তো ভালো কথা, ব্যবসা করতে গেলে হিসাব জানতে হয়, তা কি জানিস? তোমার টাকা ভালো আনি। তাই নাকি? তাহলে বলতে 1 কেজি আলুর দাম 20 টাকা হলে তাহলে 1.5 কেজি আলুর দাম ক টাকা হবে? ব্যাস এইটুকু, এক্ষুনি বলছি। কেন 15 টাকা? এই হিসাব নিয়ে ব্যবসা করলে তোর ব্যবসা বেশি দিন চলবে না। আমি কোনো টাকা পয়সা দেবো না। তুমি টাকা দেবে না তো? বাবা কত টাকা দাও তো ব্যবসা খুলবো। আরাম দাদা, কোনদিন স্কুল যাসনি, তুই আবার ব্যবসা খুলবি? তুমি টাকা দেবে কিনা? দেবো না। তুমি টাকা দেবে না, আমি বাড়িতে থাকবোই না। এই তো বাবা
সাইকেল সাইকেল বেচেই ব্যবসা করবো। কিরে বন্ধু, তোর বাবা টাকা দিলো? দেবে না, নিশ্চয়ই দেবে, বাপের একমাত্র ছেলে বলে কথা। তা তোর অবস্থা কি, তোকে টাকা দিলো? আমাকে টাকা দেবে না তা কোনোদিন হতে পারে? এই দেখ, 500 টাকা চাইলাম, 1000 টাকা দিলো। ও, টাকা কি করে জোগাড় করছে তো আমিই জানি। কিরে বন্ধু, কি ভাবছিস? না না, কিছু না, চল সবজিগুলো কিনে নিয়ে আসি। সবজি নিয়ে যাও, সবজি তাহলে যাও, সবজি আমার মূলো খেলে পানি কমে যাবে। হ্যাঁ দিদি বলুন, কি লাগবে? আলু, পটল, পেঁয়াজ, আর কি লাগবে বলুন। আরে তোর মশাই, আপনি আগে দেখতে তো যান, তারপর নিচ্ছি। ও, আপনি নিশ্চিন্ত দেখুন। তা আলু কত করে? 20 টাকা কিলো। আমাকে 1 কিলো দেন তো। দাদা একটা ফুলকপি দেন তো। হ্যাঁ দিচ্ছি। তা কত টাকা? ফুলকপিটা 20 টাকা, পাতাটা 10 টাকা, মোট 30 টাকা। পাতাগুলোর দাম 10 টাকা মানে পাতাগুলোর দাম কি কেউ ধরে নাকি? আমি ধরি। নেব না তোমার ফুলকপি, তুমিই রাখো। আরে রেখে যাচ্ছেন কেন? আমি তো ইয়ার্কি করছিলাম, দিন দিন 20 টাকাই দিই। বন্ধু, আমার তো সব সবজি বিক্রি হয়ে গেল। হ্যাঁ বন্ধু, আমার সব সবজি বিক্রি হয়ে গেছে। এরকম চলতে থাকলে তো আমরা কিছুদিনেই বড় লোক হয়ে যাব। চল তাহলে বাড়ি দিকে যাওয়া যাক। বাবা, আজকে 1000 টাকার বেচা কেনা হয়েছে। যাক, তাহলে তুই এতদিন বাদ একটা কাজের কাজ করেছিস। কালকে একটু তাড়াতাড়ি গিয়ে দোকানটা খুলতে হবে। বন্ধু, কালকে থেকে আজকে বেশি সবজি এনেছি। আমি আজকে অনেক সবজি এনেছি। দাদা লঙ্কা কত করে? 100 গ্রাম 10 টাকা। একটু কম সম হবে না? না না, কম সম হবে না, নিলে নেন নালে যান। কালকে তো বেগুন নিয়ে গেলাম, ভেতরে পোকা। পচা পচা সবজি বিক্রি করে আর দাম কমাবে না? আমি পচা সবজি বিক্রি করি তো আমার দোকানে এসেছেন কেন? যান অন্য দোকানে কিনুন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমার না কোনো ইচ্ছা নেই তোমার কাছে সবজি কেনার। কি মুখ পোড়া দোকানওয়ালা। ও দাদা, সবজি দিন তো। দাদা দিচ্ছি। এই, তুই কোনদিন আমার দোকানে আসিস, তোকে দেখে নেবো। দাদা লেবু কত করে? 15 টাকা দাদা। দাদা মূল্য আছে? হ্যাঁ আছে। কত টাকা? 20 টাকা। না থাক, লাগবে না।
বসে করবো। বাহ, আজকেও 1000 টাকা ইনকাম হয়েছে। যাক, ঠাকুর তাহলে এতদিনে মুখ তুলে চেয়েছে। যাক, অনেক রাত হয়েছে, চ এবার শুয়ে পড়ি। কিরে ভাই, আজকে আমার জায়গায় বসেছিস কেন? বসেছি তাতে কি হয়েছে? না না, কিছু হয়নি, তুই এখানেই বস। ভাই, আজকে তো আমার সব সবজি বিক্রি হয়ে গেল, তোর কি অবস্থা? আমার আবার কি, আজকে তো আমার একটাও সবজি বিক্রি হয়নি। আচ্ছা তাহলে আমি চললাম, তুই বেচে কিনা করে আয়। আজকে তো ইচ্ছা করে কাজটা করি, তো কালকে তোকে মজা দেখাবো। তবে ভালোই কামাই হলো, কালকে আগে গিয়ে ওই জায়গায় বসবো। কিরে, তুই আজকে এখানে বসলি কেন? বসেছি তো কি হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে? না না, কোনো অসুবিধা নেই। ভাই, আমার দোকানটা দেখিস তো, আমি একটুখানি আসছি। আচ্ছা ঠিক আছে, যা। দাদা, এই দোকানের লোকটা কোথায় গেল গো? আমি জানি না, আপনি কিছু নেবেন? হ্যাঁ, 1 কেজি আলু নিতাম। আমার দোকানে আসুন, আলুও ভালো আর দাম কম। না না থাক, আমি এই দোকান থেকেই নিয়ে নেব। আরে দিদি, ওর দোকানের আলু ভালো না, ওর দোকানের আলুর ভেতরে পোকা থাকে। তাই? সত্যি বলছেন? ও এই ব্যাপার, দেখাচ্ছি মজা। তা আলুর কিলো কত করে? 10 টাকা দিদি। আদুন আদুন আদুন, 8 টাকা কিলো, 8 টাকা কিলো আলু, 8 টাকা কিলো। হ্যাঁ, 8 টাকা কিলো? ফুলকপি 20 টাকা, ফুলকপি 20 টাকা, নিজান নিজান। ফুলকপি 15 টাকা, ফুলকপি 15 টাকা, ফুলকপি 15 টাকা। বেগুন 10 টাকা, বেগুন 10 টাকা, ভালো বেগুন আছে। সত্যি বলছিস? 10 টাকা পিস বেগুন? হ্যাঁ দিদি, কটা দেবো? আচ্ছা নতুন নতুন বেগুন 1 টাকা পিস, বেগুন 1 টাকা পিস। কপি 30 টাকা, কপি 30 টাকা, বেগুন 10 টাকা, বেগুন 10 টাকা, বেগুন 10 টাকা। হ্যাঁ, 1 টাকা বেগুন। চো চো, দোকানে চো। দেখছিস সালার সঙ্গে আর পারা যাচ্ছে না। আমি সবজি বিড়ি যা যা নিয়ে যাবো, নিয়ে যা। ও ভাই, আমাকে কটা সবজি দাও তো। সবজি তো নেই আর দাদু, তুমি কাল এসো। ও ভাই, তোমার কাছে আছে নাকি? না গো দাদু, আমার কাছেও নেই। তার মানে আজকে তোমাদের অনেক লাভ হয়েছে। না গো দাদু, আজকে সেরকম ইনকাম হয়। হবে কি করে? তোমরা দুজনেই তো মূর্খ, দুজন দুজনের উপর হিংসা করে সব সবজি তো ফ্রিতেই দিয়ে দিয়েছো। হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি। আয় আয়, আমার সব সবজি গেল, টাকাও গেল। হ্যাঁ বন্ধু, আমার দ্বারা এই কাজ হবে না, চল আমরা ইট ভাটায় গিয়ে কাজ করি গা। হ্যাঁ বন্ধু, তোকে যা টাকা দেবে আমাকেও সেই টাকা দেবে, আমাদের মতো আর ঝগড়া